হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে ঝিঙের বীজ রাখা শেয়ার করতে। কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার ছাদ বাগানে কিভাবে 12 মাস আমার ছাদ বাগানে ঝিঙে হয়, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবং আমি তোমাদের সাথে বলেছিলাম যে কিভাবে বীজটা আমরা আমাদের ছাদ বাগানে আমি রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং যদি বীজটা যদি আমরা নিজেরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সারা বছরই আমরা সেভাবে বসাতে পারবো ধাপে ধাপে। কিন্তু কেনা দানাগুলো যদি আমরা কিনে নিয়ে আসি, আমরা একবার দুইবার কিনে নিয়ে আসলাম, বসালাম, শেষ হয়ে গেল। তো যাই হোক, আমি কিভাবে আমার ছাদ বাগানে ঝিঙের বীজটা রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ওই সাইডেও অনেক আছে এভাবে ঝিঙে হচ্ছে, কিন্তু আমরা ঝিঙের বীজটা কিভাবে রাখবো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো ঝিঙেগুলো প্রথমে এরকম ছোট ছোট হয়, তারপরে আস্তে আস্তে ঝিঙেগুলো বড় হয়, তারপরে আমরা সেই বীজটা কিভাবে রাখবো দেখো। তারপরে এই দেখো, এখানে দেখো, তারপরে এইরকম বড় হয়। অনেকে বীজ হয়তো জানবে না, এরকম বীজ হয়তো ঝিঙেটা হয়তো কেটে রেখে দেবে, কিন্তু তার ভিতরে কিন্তু কোনো দানায় থাকবে না বা হবে না। তো যদি আমরা বীজটা রাখি তাহলে ঝিঙেটাকে একদম পাকাতে হবে। ঝিঙেটা 1 মাস 1.5 মাস গাছে কিন্তু থাকবে, পেকে একদম শুকনো হয়ে যাবে। তারপরে আমরা ঝিঙের বীজটা রেখে দেবো। আমি সেই বীজটাও দেখাচ্ছি, আর ঝিঙেগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর তার সাথে সাথে আমি তোমাদের পাকা ঝিঙের বীজ আমি রেখেছি, তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। তো যাই হোক, এই ঝিঙের বীজটা আমরা কিন্তু একদম যখন বীজটা পেকে যাবে, একদম হলুদ হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তখন ভিতরে নড়বে, তখনই কিন্তু আমরা বীজটা রেখে দেব। বন্ধুরা, তোমরা দেখো, আমি 2টো ঝিঙের বীজ আমার ছাদ বাগানে রেখেছি। দেখো কত বড়, একদম 1 হাত 1.5 হাত মতন এই ঝিঙের বীজটা, এটা আমি রেখেছি। আর ভিতরে দেখো কেমন নড়ছে, ঝুনঝুন করে নড়ছে। এরকম একদম শুকিয়ে যাবে, এরকম বীজই কিন্তু রাখতে হবে। আমরা কিন্তু এই বীজটা কিন্তু আমার ছাদ বাগানে আমার ঝুলন্ত মাচায় হয়েছিল, আমি বীজটা রেখেছি। দেখো একদম শুকনো, একদম হলুদ হয়ে গেছে এবং ভিতরেও নড়ছে। এইভাবেই রাখতে হবে। যখন দেখবো এরকম শুকিয়ে গেছে, এরকম নড়ছে দানাগুলো, তখন রেখে দেবো। কিন্তু ঝিঙের বীজটা আমরা খুলে রেখে দেবো না। কিছু কিছু বীজ আমরা বীজের ভিতর থেকে খুলে রেখে দিই আর কি, ছাড়িয়ে রেখে দিই। আবার কিছু কিছু বীজ আমরা এই বীজের ভিতরেই থাকে, মানে এই যেটা বীজটা রেখেছি এর ভিতরেই থাকবে। যেমন ঝিঙের বীজ, ছিমের বীজ, বিভিন্ন ধরনের বীজ আমরা, যেমন ভেন্ডির বীজ, এইগুলো কিন্তু খোলা শুদ্ধ আমরা রেখে দেবো। আরও অনেক রকম বীজ আছে, সেগুলো খোলা শুদ্ধ আমরা রেখে দেবো। এবং অনেক বীজ আছে সেগুলো কিন্তু আবার খুলে রাখতে হয়, মানে বীজের সবজির থেকে সেগুলো ছাড়িয়ে সেগুলো ভালো করে রোদ্দুরে শুকিয়ে তারপর রাখতে হয়। যেমন উচ্ছে করলার বীজ, বেগুনের বীজ, বিভিন্ন ধরনের বীজ, এই দেখো চিচিঙ্গার বীজ, এই বীজগুলো যখন পেকে যায় তখন আমরা তার ভিতর থেকে খুলে রেখে দিই, ছাড়িয়ে আর কি রেখে দিই। দেখো, এটা আমি আজকে একটা উচ্ছের বীজ রেখেছি। দেখো, আমি বীজের ভিতর থেকে, উচ্ছেটার ভিতর থেকে দানাগুলো সব বের করে নিয়ে তারপরে আমি ছাড়িয়ে আর কি রোদ্দুরে দিয়েছি, দিয়ে ওটাকে আমি 3-4 দিন রোদ্দুর দেবো, তারপরে আমি তুলে রেখে দেবো। ঝিঙের বীজটা কিন্তু সেভাবে না, ঝিঙের বীজটা কিন্তু আমি এই ঝিঙের ভিতরেই থাকবে এবং ফেব্রুয়ারি মাস থেকে আমি বসানো শুরু করব। সারা বছর আমার ছাদ বাগানে ঝিঙে হবে। এবারে তোমাদের বললাম, আমরা যদি ঝিঙে আমরা কিনি তাহলে আমরা 10 টাকা 20 টাকার হয়তো দানা কিনে দানাগুলো বসিয়ে দিলাম। আর যখন ঝিঙে হলো, ব্যাস, আমরা আর চেষ্টা করি না যে পরবর্তীতে আবার আমরা ঝিঙেগুলো আবার দানাগুলো বসিয়ে আবার যে আমাদের যে ধাপে ধাপে ঝিঙেগুলো হবে সেটা কিন্তু আমরা চেষ্টা করি না। আমরা একবার হলো, ব্যাসটা আমাদের হয়ে গেল, আর বসাই না। কিন্তু এই বীজগুলো যদি, অনেক সময় বীজ পাওয়াও যায় না বাজারে, হয়তো সেই বীজটা আমরা একবার আনলাম, দ্বিতীয়বার যখন আনতে গেলাম তখন হয়তো বীজটা আর থাকলো না, ফুরিয়ে গেল। তো যাই হোক, আমরা যদি এরকম দানা যদি আমরা রেখে দিই ঝিঙের বীজ বা যে কোনো
বীজ আমরা যদি আমাদের ছাদ বাগানে যদি রেখে দিই, তাহলে কিন্তু আমরা ধাপে ধাপে বসাবো। আমি কিছুদিন আগে ঝিঙের গাছের ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম, আমি কিভাবে ধাপে ধাপে আমি বসিয়েছি। এখনও আমার অনেকগুলো ঝিঙের বীজ, এখনও চারা 1 হাত 1.5 হাতও আমার এরকম কন্টেনারের ভিতর বসানো আছে, আমি এক ঝলক দেখিয়ে দেবো। আর ছোট ছোট চারাও আবার আমি পাশে বসিয়েছি। সারা বছর আমার ছাদ বাগানে ঝিঙে হয়। সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়, শীতকালে ডিসেম্বর মাসে দিকে একটু কম হয়। আবার এগুলো যখন যে চারাগুলো বসাচ্ছি, এগুলো আমার ডিসেম্বর মাসের দিকেই হবে। তো নভেম্বরের শেষাশেষি ডিসেম্বর থেকেই হবে, কিন্তু সুন্দর হবে। শীতকালে একটু কম হয় আমি বললাম, আর সারা বছরই আমার ঝিঙে হবে। সেই জন্যে আমরা ছাদ বাগানে সকলে ঝিঙের বীজটা রেখে দেবো। যে কোনো বীজ, বেগুনের বীজ, উচ্ছের বীজ, করলার বীজ, ভেন্ডির বীজ, চিচিঙ্গার বীজ, আমি সমস্ত বীজ কিন্তু রাখি। আরও ওই সমস্ত শশার বীজ, বরবটির বীজ, সমস্ত বীজ আমি রেখে দিই। আর সেইগুলো একদম কোটো করে ভরে আমি শুকিয়ে সুন্দরভাবে রেখে দিই, এবং যখন যখন সিজন হয় তখন সেইগুলো বসাই। আর ঝিঙে তো 12 মাস হয়। ঝিঙেটা আমি দানাগুলো আমি ধাপে ধাপে বসাই। হয়তো এক জায়গায় বসালাম, আবার হয়তো 20-25 দিন পরে আবার আরেক জায়গায় বসিয়ে দিলাম। এরকম করে করে আমার সারা বছর আমার ছাদ বাগানে ঝিঙে হয়। তো যাই হোক, তোমরা তাহলে দেখলে আমি ছাদ বাগানে কীভাবে ঝিঙের বীজটা রাখি, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা তাহলে এইভাবেই ঝিঙের বীজগুলো রেখো, তাহলে দেখবে তোমরা সারা বছর ঝিঙে হবে। হয়তো একটা গাছ থেকে প্রথমেই যদি আমরা গাছের বীজটা রাখি, গাছটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথম ফলই যদি আমরা রেখে দিই। তো যাই হোক, ওটা আমার আরও অনেকগুলো গাছ থাকে, তো একটা গাছে যদি 2-1টা আমি ছেড়েই দিই ঝিঙে, তাহলে বীজ হলেও অসুবিধে নেই। আমার অনেকগুলো গাছ থাকে, তো সেই জন্যে আমি যদি 1-2টো দানা আমি বীজ যদি ঝিঙে ছেড়ে রাখি, তাহলে কিন্তু কোনো অসুবিধেই হবে না। তো আরও আমার ঝিঙেটা একদম সুন্দর, একদম পেকে আমার অনেক প্রচুর দানা হবে। তো যাই হোক, তোমরা তাহলে দেখলে। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই ঝিঙের বীজ কিভাবে রাখতে হয় তোমাদের সাথে আমি বলেছিলাম আগের ভিডিওতে। ঝিঙে গাছ সারা বছরের ঝিঙে যখন শেয়ার করছিলাম, তোমাদের সাথে আমি বলেছিলাম যে তোমাদের ঝিঙের বীজ কিভাবে রাখতে হয় তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে যাই হোক, আজকে তোমাদের সাথে আমি ঝিঙের বীজ কিভাবে রাখতে হয় শেয়ার করলাম। তোমরা আমার এই ভিডিওটা দেখলে আমি বলবো ছাদ বাগানে তোমরাও এইভাবে 2-1টা ঝিঙে আর কি ছেড়ে দেবে, সুন্দর সুন্দর বীজ হবে। তাহলে সারা বছর ছাদ বাগানে ঝিঙে চাষ করতে পারবে, বা জমিতে, বা বস্তার ভিতরে, বা কন্টেনারের ভিতরে। আমার দেখো সমস্ত কন্টেনারের ভিতরে আছে, বস্তার ভিতরে আছে, আমার ড্রেনের মতন জায়গা আছে, সেইখানে আছে, সমস্ত আর কি আছে। পরবর্তী ভিডিওতে আমি আবার আসব ছিম গাছের ভিডিও নিয়ে। আমার ছাদ বাগানে কোন সময় ছিম গাছ বসালে তাড়াতাড়ি ছিম হবে, বা কি পরিচর্যা করছি না করছি, পরবর্তী ভিডিওতে আমি আবার আসব। এখন তাহলে তোমরা আমার ঝিঙে গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই ঝিঙের বীজ রাখা ভিডিওটা দেখলে, তোমাদের যদি এই ঝিঙের বীজ রাখা ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাব।